নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, বিএসকে তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিএসকে রিক্রুটমেন্ট 2024, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আজকের ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডিও পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু যে সিলেকশন প্রসেসটা জেনে রাখতে হবে। আমি এটা নিয়ে আরও ডিটেলসে তোমাদের বলবো। এবং দেখো, এখানে সিলেকশন প্রসেস সেটি হচ্ছে তোমাদের রিটিন, প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ, অর্থাৎ এই তিনটে স্টেপ থাকছে। এবং এখানে কিন্তু মেল প্রার্থী এবং ফিমেল প্রার্থী বোথ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এজ লিমিট প্রয়োজন সেটি হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে, অর্থাৎ তোমার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো এবার মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের যাবতীয় ইনফরমেশান দেব। তার সাথে সাথে তোমরা কিভাবে আবেদন করবে অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, অর্থাৎ তোমাদের যে বিএসকে তরফ থেকে ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ল্যান্ড ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, তোমরা যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে। তো এখানে দেখো, যারা যারা তোমরা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলছি যে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে, যেখানে 70 মার্কস থাকবে, অর্থাৎ 70 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, যেখানে অ্যারিথমেটিক যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 20 মার্কস থাকবে, জিকের ওপর 20 মার্কস থাকবে, কম্পিউটার নলেজের ওপর 30 মার্কস থাকবে। অর্থাৎ এখানে গেল হচ্ছে 70 নম্বরের ওপর তোমাদের লিখিত পরীক্ষা। এটি কিন্তু সম্পূর্ণ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন হবে। অল কোশ্চেন শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস, অর্থাৎ বুঝতে পারছো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। এভরি রং অ্যান্সার ডিডাক্টেড 1/3 টোটাল মার্কস অ্যালটেড টু দ্য কোশ্চেন, অর্থাৎ 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। অর্থাৎ 3টে প্রশ্ন ভুল উত্তরের জন্য একটি নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস শ্যাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 1:10 রেশিও, অর্থাৎ একটি শূন্য পদেতে 10 জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, অর্থাৎ এই রেশিওতেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এবং বলা হচ্ছে যে ফর 5 ভ্যাকেন্সিস দেয়ার শ্যাল বি কল্ড 50 ক্যান্ডিডেটস, অর্থাৎ যদি 5 জন শূন্য পদের ক্ষেত্রে তোমাদের 50 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এই বেসিসে কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেসটা চলবে। তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল টেস্ট দিস শ্যাল ক্যারি 20 মার্কস, এবং তোমাদের ইন্টারভিউতে যেটা থাকছে সেটা 10 মার্কস থাকছে। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের রিটিনে থাকছে 70 মার্কস, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালে থাকছে হচ্ছে তোমাদের 20 মার্কস, এবং হচ্ছে ইন্টারভিউতে থাকছে হচ্ছে 10 মার্কস। অর্থাৎ তোমাদের ফাইনাল যে মেরিটটা তৈরি হবে সেটি হচ্ছে এই 100 মার্কসের ভিত্তিতে। ওকে, এখানে কিন্তু বলাই আছে ফাইনাল প্যানেল মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট, রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ টুগেদার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তোমাদের আবেদন 10ই জুন থেকে শুরু হয়েছে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 24/6/2024। সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। তো এখানে দেখো, তোমরা যারা যারা ডিওর জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো। এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সঙ্গে যদি তোমার সার্টিফিকেট থাকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকে, সেটি কোনো বিসিকে সার্টিফিকেট, অর্থাৎ সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে। ঠিক আছে, যদি কোনো সার্টিফিকেট তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
ঠিক আছে। এখানে যে প্রফিসিয়েন্সি, ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট যে অ্যাপ্লিকেশান, এই সব ব্যাপারে তোমাকে জ্ঞান রাখতে হবে। ঠিক আছে, আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের বয়স হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমরা এখানে বেতন কত টাকা পাবে, সেটি 11,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা বলছে সেটা হচ্ছে 5টা মতো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, এবং এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, এটা তোমাদের জন্য বড় অপরচুনিটি যে কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যেটা বলা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই নিয়োগটি তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে হচ্ছে। তো এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি যখনই ডিস্ট্রিক্টে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করবে, প্রত্যেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করবে, তাহলেই কিন্তু যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে, তখনই কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। ওকে, এখানে তোমরা আবেদন যেটা করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য কিন্তু দিতে হবে না, কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে হবে না। তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো আবেদন কোনো কাস্টেরই লাগছে না। এবং দেখো এখানে আবেদন পদ্ধতির ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমাদের এখানে নেসেসারি সেগুলোর ব্যাপারে তোমাদের বলছি যে আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে তোমাদের নথিভুক্ত জানাতে হবে। আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। সর্বশেষে পুনরায় ফর্মটি জমা করে ডকুমেন্টস চেয়েছে আপলোড করে সেটা সাবমিটে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছো, এখানে মেনলি যেটা লাগছে সেটি হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস, সাথে সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো এই সব প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ যখনই তোমরা আপলোড করবে তারপরেই কিন্তু তোমাদের সাবমিট মানে যে অপশানটা সেটা কিন্তু তোমরা পাবে, এবং তোমাদের সাবমিট করলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট হয়ে গেল। ওকে, তো অ্যাপ্লাই করার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখান থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য প্রথমে একটি মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে। তারপরে তোমাকে যে পোস্টে তুমি আবেদন করছো ডেটা এন্ট্রি অপারেটর, সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপরে তোমার এখানে নাম তোমাকে টাইপ করতে হবে, গার্জেন নেম তোমাকে এখানে দিতে হবে। এরপরে হচ্ছে সেই গার্জেনের সাথে তোমার রিলেশন কি, সেটি কি তোমার ফাদার হয় কি হাজব্যান্ড হয় বা আদার্স হয়, সেটা তোমাকে এখানে চেকবক্সে গিয়ে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। চেষ্টা করবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার জন্য, কারণ মোবাইল নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের কমিউনিকেট করবে। ঠিক আছে, এবং তোমাকে এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, তুমি কি দার্জিলিং ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ইয়েসে গিয়ে ক্লিক করতে হবে, এবং তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যেখানে তোমাদেরকে আপ টু পিনকোড পর্যন্ত অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই সেম অ্যাজ অপশানে তোমাদের ক্লিক করতে হবে, না হলে তুমি আদার্সে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, এরপরে তোমাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে, যেখানে তোমার 21 থেকে 45 বছরের মধ্যে বয়স, এবং সেই বয়স তোমাকে ক্যালকুলেট করতে হবে 1/6/2024 হিসাবে। এবার দেখো তোমাদের জেন্ডার, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারছে, অর্থাৎ এই ওয়াইসে কিন্তু তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। এর পরবর্তী স্টেপগুলো তোমাদের নেক্সট করে যাবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস যাবতীয় তোমাদের আপলোড করতে হবে, এবং সেটার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি আপলোড করতে হবে। ছবি সিগনেচার আপলোড করার পরে
তোমাদের কিন্তু সম্পূর্ণ এই অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের সাবমিট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি এই ব্যাপারে রিলেটেড তোমাদের যদি কোনো আলাদা করে যদি আবেদন করতে গেলে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তাহলে পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে। যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমরা ইনফরমেশন পাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।